তো করোনা মোকাবিলার জন্য কিন্তু নয়া অ্যাপ আনলো রাজ্য সরকার, পাওয়া যাবে কিন্তু অনেক রকম সুবিধা। তো আমরা দেখাবো যে এই অ্যাপ আপনারা কীভাবে ব্যবহার করবেন, নিজের নাম কীভাবে রেজিস্ট্রেশন করবেন, কোথা থেকে ডাউনলোড করবেন, তার আগে আমরা দেখে নেবো যে এই অ্যাপ থেকে কী কী সুবিধা পাওয়া যাবে। তো এখানে দেখুন, করোনা সংকট মোকাবিলার জন্য বিশেষ অ্যাপ আনলো রাজ্য সরকার। রোগ নির্ণয়ের জন্য পরীক্ষা এবং তার পরবর্তী পদক্ষেপগুলি কিন্তু এই অ্যাপ থেকে পাওয়া যাবে। টেলিমেডিসিন সংক্রান্ত চিকিৎসার তথ্যও কিন্তু মিলবে এই অ্যাপে। একই সঙ্গে কোন হাসপাতালে কত বেড রয়েছে, কোথায় কত অক্সিজেন পাওয়া যাবে, কোন হাসপাতালে ভ্যাকসিন মিলবে, যাবতীয় তথ্য কিন্তু এই অ্যাপের মাধ্যমে পেয়ে যাবেন। অর্থাৎ কোভিডের সমস্ত রকম তথ্য কিন্তু এই অ্যাপ থেকে পেয়ে যাবেন। তো কোউইন অ্যাপের মাধ্যমে কিন্তু ভ্যাকসিনেশনের প্রক্রিয়া শুরু করেছে। এবার রাজ্য সরকার কিন্তু কোভিড অ্যাপ চালু করলো। মঙ্গলবার থেকেই বাংলায় চালু হয়েছে কোভিড অ্যাপ। গুগল প্লে স্টোরে গিয়ে কোভিড-19 ওয়েস্ট বেঙ্গল লিখলেই কিন্তু এই অ্যাপটি পেয়ে যাবেন। তো আমরা দেখাবো কীভাবে আপনারা অ্যাপটি ডাউনলোড করবেন এবং কীভাবে নিজের নাম রেজিস্ট্রেশন করবেন এবং কোন কোন সুবিধা পাবেন। তো তার আগে আমরা এখানে দেখে নিই আবার যে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করলে কিন্তু করোনা সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে রাজ্যবাসী। রোগ নির্ণয়ের জন্য কীভাবে পরীক্ষা করতে হবে, পরীক্ষা কতটা জরুরি, তার পরবর্তী পদক্ষেপ কী হওয়া উচিত, সে বিষয়ে কিন্তু সব তথ্য পাওয়া যাবে। আবার করোনা চিকিৎসা কীভাবে চালাতে হয়, কীভাবে সেই গাইডলাইনও কিন্তু থাকবে এর মধ্যে। তো এবার আমরা দেখে নেব যে কোউইন যে অ্যাপটা রাজ্যের, সেই অ্যাপটা আমরা কোথা থেকে পাবো এবং কীভাবে ডাউনলোড করবো। তো আপনারা কী করবেন, গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন কোভিড-19 ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। তো এখানে দেখতে পাচ্ছেন কোভিড-19 ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। তো এই অ্যাপটি আমি ইনস্টল করেছি। এবার আমরা এটাকে ওপেন করব। তো ওপেন করার পরে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের একটা লোগো চলে আসবে এবং এখানে চলে এসছে কোভিড-19 ওয়েস্ট বেঙ্গল মনিটর। তো প্রথমে আপনাদের কী করতে হবে, এখানে আপনাদের যে কোনো একটি ফোন নাম্বার দিতে হবে। যে ফোন নাম্বারটি বর্তমান খোলা আছে সেই নাম্বারে কিন্তু একটু ওটিপি যাবে। তো আমি এখানে জাস্ট একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। তো ফোন নাম্বার দিয়ে লগ ইনে ক্লিক করলাম। তো এখানে কিন্তু কোনোভাবে রেজিস্ট্রেশন নিচ্ছে না, অর্থাৎ লগ ইনে কিন্তু ওটিপি পাঠাচ্ছে না। যেরকম প্রচেষ্টা প্রকল্পের যে অ্যাপটা ছিল সেই অ্যাপে কিন্তু একই সমস্যা দেখা যাচ্ছিল যে লগ ইন করলে কিন্তু ওটিপি পাঠাচ্ছিল না। তো সেক্ষেত্রে কিন্তু একই অবস্থা এখানে দেখুন, নো ইন্টারনেট কানেকশন। অথচ আমার ইন্টারনেট কানেকশন কিন্তু ফুল আছে এবং আমি জিও ফাই ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু ফুল নেট আছে, আমার কোনো রকম সমস্যা নেই নেটওয়ার্কে। তবুও কিন্তু এখানে দেখাচ্ছে নো ইন্টারনেট কানেকশন। তো দেখতে পাচ্ছেন এখানে নো ইন্টারনেট কানেকশন। তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন অ্যাপটি ইনস্টল করার পরে রাত্রেবেলা, অর্থাৎ রাত 11টা কি 11:30 নাগাদ কিন্তু আপনারা চেষ্টা করতে পারেন, বা আপনারা 2-1 দিন পরে চেষ্টা করতে পারেন। হতে পারে সময়মতো ডেভেলপ করেছে, সেক্ষেত্রে কোনো রকম সমস্যা আছে এই অ্যাপে। তো এই অ্যাপটি লগ ইন করে কিন্তু এখানে লগ ইনে ক্লিক করে যখন আমরা ফোন নাম্বার দেবেন, ফোন নাম্বার দেওয়ার পর লগ ইনে ক্লিক করলে পরে কিন্তু আপনাদের যে ফোন নাম্বারটা দিলেন সেই ফোন নাম্বারে কিন্তু একটা ওটিপি সেন্ড করবে। সেই ওটিপি দিয়ে কিন্তু এখানে দেখুন, এখানে লেখা আছে এন্টার 4 ডিজিট ওটিপি। তো 4 সংখ্যার একটি ওটিপি চলে আসবে আপনার ফোনে। সেই ওটিপিটা কিন্তু ভেরিফাই করলে পরে আপনার সামনে মেন উইন্ডো যেটা আছে, মেন পেজ যেটা আছে, সেই পেজটা কিন্তু খুলে আসবে এবং সেখান থেকে কিন্তু কোভিডের ব্যাপারে সমস্ত রকম তথ্য এবং কোন কোন কাজ করতে হবে, কোথায় বেড পাবেন, কোথায় অক্সিজেন পাবেন, কোন হসপিটাল বর্তমানে কোভিড হসপিটাল আছে, বা কোথায় অক্সিজেন সিলিন্ডার বর্তমানে স্টক আছে, সেই সমস্ত তথ্য কিন্তু আপনারা এখান থেকেই পেয়ে যাবেন। কিন্তু এখন কিন্তু বর্তমানে দেখুন, এখানে যতবারই ট্রাই করছি আমি ততবারই কিন্তু লগ ইনে গেলে পরে এখানে নো ইন্টারনেট কানেকশন দেখাচ্ছে। সেক্ষেত্রে অ্যাপটা হয়তো বর্তমানে ডেভেলপ হচ্ছে বা কোনো রকম টেকনিক্যাল ইস্যুতে কিন্তু এরকম হচ্ছে। যাই হোক, প্রচেষ্টা প্রকল্পে যখন আমরা দেখেছিলাম তখন কিন্তু একটা প্রবলেম চলে এসেছিলো। তো এটাও সেমি প্রবলেম আছে। তো চেষ্টা করবেন 2-1 দিন পরে ইউজ করার জন্য বা রাত্রেবেলা নাগাদ করার জন্য। তো এই ছিল আজকের আপডেট। তো পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট কিন্তু কোভিড-19 নিয়ে একটি অ্যাপ নিয়ে এসছে, যে অ্যাপের সাহায্যে কিন্তু আপনারা সমস্ত তথ্য দেখতে পারবেন, হাসপাতাল সংক্রান্ত, চিকিৎসা সংক্রান্ত বা আদার্স যে কোনো সমস্যায় পড়লে পরে সেই সমস্যার সমাধান কিন্তু এই অ্যাপ থেকে করতে পারবেন। তো আশা করছি বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। তো সবশেষে একটা কথা বলবো, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।